উপস্থিত আমার ইমানি ভাইরা, রব্বে করিম খালিকুল কুল মালিকুল কুল আমাদেরকে মানুষ করে বানাইলেন। মানাবুদেন ওয়াদাতা জামানাবুদ হুজুর এনাবল মানাবুদেন ওয়াদাতা জামানাবুদ লুৎফতুনা গুফতাই ইমামে শানুদ মানাবুদেন। আমরা ছিলাম না, কোন দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, নিবেদন করি নাই। দয়ার বসে দয়া করে মানুষ বানায় দিছে। পশু বানাইতে পারতেন, পাখি বানাইতে পারতেন, পোকা মাকড় কীট পতঙ্গ বানাইতে পারতেন। তিনি মানুষ বানাইলেন আমাকে আপনাকে। আল্লাহ শুকরিয়া কি তিনি পাওনা আছেন না পাওনা নাই? তো সাদিয়া সিরাজি বলে কি শুকরিয়া করবা? তুমি যদি প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে শুকরিয়া করো, তাহলে তো জীবন চলে যাবে শুধু শ্বাস প্রশ্বাসের শুকরিয়ার মধ্যে। এই যে টান দিলা, বাতাস ভিতরে গেল, আবার ছাইরা দিলা, নিবার সময় যদি একবার বলো আলহামদুলিল্লাহ, ছাড়বার সময় আবার যদি বলো আলহামদুলিল্লাহ, বাকি অগণা অজস্র নেয়ামতের শুকরিয়া করার তো তোমার সময়ই নেই। দোস্ত, চিন্তা করলে বুঝে আসে আসলে কি আমাদের চিন্তার সময় নাই, আমরা বেফিকির। দুনিয়া এবং আসবাবপত্র নিয়ে এত ব্যস্ত আছি, এত ব্যস্ত, এত ব্যস্ত, এত হয়রান, এত পেরেশান, আমার চিন্তার সময় নেই। ভিন্ন চিন্তা, আমি কে, আসলাম কোথা থেকে, যাব কোথায়, এই সমস্ত চিন্তার সময় নেই। চিন্তা শুধু ভুল গিয়া, সব কুছ ভুল গিয়া চাকরি। याद है तीन चीज, नून तेल लाकड़ी, बस ये तीन चिंता, नून तेल लाकड़ी। भूल गया सब कुछ, भूल गया चाकरी। যদি চিন্তা করতাম তাহলে বুঝতাম এই যে শ্বাস নিচ্ছি টান দেয়া, অনেক মানুষ আছে না শ্বাস টানতে পারতেছে না, ওর কাছে জিগাইয়া দেখেন না কি কষ্টে আছে। আরেক বেটায় বাতাস নিচ্ছে আর ছাড়তে পারে না, ওর কাছে জিগাইয়া দেখেন না কেমন লাগে। আপনাদের দেশে কি শ্বাসকষ্টের রোগী নাই? যে মানুষটা শ্বাস টানতে কষ্ট হয় তার কাছে জিজ্ঞাসা দেখেন, বাইরে যখন সুস্থ ছিলি ওই দিনটা কেমন ছিল, আজ যে তুই শ্বাসকষ্টের রোগী, আজ তোর কেমন লাগে? ও খোদা, ও এখন বুঝতেছে না।
যে সুস্থ থাকাকালীন কত নেয়ামত ভোগ করছে, আজ সে শ্বাস টানতে পারে না, টানলে ছাড়তে পারে না, কত কষ্টে আছে। হুজুর বসে। আল্লাহ 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 আল্লাহ। এটা বাড়িওয়ালা বলতে পারবে, আমি কি জানি। নিয়ামত পাইছি না পাই নাই? গনতে পারবে না গনা ছাড়া? সবচেয়ে বড় নিয়ামত আমি মানুষ। আদমি অদাদায়ে বাজাম মুসলমা কারদায়ে, আদমি অদাদায়ে বাজাম মুসলমা কারদায়ে। आए खुदा कुर्बा सवम एहसा बरहसा मन कर दाई। आए खुदा कुर्बा सवम एहसा बरहसा मन कर दाई। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে উচ্চ সুরে বলিষ্ঠ আওয়াজে সিংহ গর্জনে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ঢেলে প্রাণের উচ্ছ্বাসে সর্বশক্তি ব্যয় করে একবার শুধু বলে উঠি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ। কি পড়ছি আপনাদের সামনে? সূরা লোকমান থেকে একটা আয়াত পড়ছি, 25 নম্বর আয়াত। জাতে কুদ্দুস যদি দয়া করেন, মায়া করেন, তৌফিক দেন, এই আয়াতটা সামনে রেখে কিছু কথা বলবো। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির وَتَمِّمْ عَلَيْنَا بِالْخَيْرِ। বন্ধুরে, এই বাড়িতে আজ থেকে 1 মাস আগে গত মাসের 2য় শনিবার এসে গেছি। ওই দিন সূরা লোকমানের 19 নম্বর আয়াতটা নিয়ে কথা বলেছিলাম। হুজুর এখানে ছিলেন। অকসিদে ফি মাসিকা
ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। এই একটা আয়াত নিয়ে গত মাসে, এমনই মাসের দ্বিতীয় শনিবার সন্ধ্যার পরে কথা বলেছিলাম। এই মাসের মধ্যে যতগুলো জায়গায় কথা বলছি, এই সূরার 20 নম্বর আয়াত, 21, 22, 23, 24 নম্বর আয়াত নিয়ে এই মাসের মধ্যে 8-10 জায়গায় কথা বলছি। আজকে আপনাদের সম্মুখে এই সুনির্দিষ্ট তারিখে, সুনির্দিষ্ট দিনে, সুনির্দিষ্ট সময়ে এই সূরার 25 নম্বর আয়াত তেলাওয়াত করছি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। কুরআনুল কারীমটা এখানে রাখলাম। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, আমাদের মাথার উপরে আসমান বানাইছে কে? যে জমিনে বৈশা রয়েছে জমিন বানাইছে কে? পূর্ব আকাশে চাঁদ উঠেছে, এই চাঁদ বানাইছে কে? কিছুক্ষণ আগে সূর্য ডুবে গেছে, বানাইছেন কে? অন্তর থেকে বলছেন, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, 100%। এটি আল্লাহ বলছে। ও নবী, আপনি আপনার উম্মতকে জিজ্ঞাসা করেন, আসমান জমিন কে বানাইছে? তারা উত্তর দেবে আল্লাহ। যেমন আজকে আপনারা উত্তর দিচ্ছেন আল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ আমাকে হুকুম করছে তোমাদেরকে জিজ্ঞাসা করবার জন্য। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, রাসূল কি বলেন, থেমে আছেন কেন? রাসূল থেমে থেমে কথা বলতেন। জি, লাগাতার কথা রাসূল বলতেন না। ওই যে আপনারা বলেন না অনলবর্ষী বক্তা, নবী মুহাম্মদ অনলবর্ষী বক্তা ছিলেন না, বক্তা ছিলেন সুবক্তা। এই বিশ্ব মহাবিশ্বে রসুলে খোদার চেয়ে সুন্দর বক্তা আর জন্ম হয় নাই, কোনোদিন হবেও না। যেই কারণে মুসলিম অমুসলিম নির্বিশেষে মুহাম্মদের জীবদ্দশায় মুহাম্মদের কথাগুলো লিপিবদ্ধ করছে 6 লক্ষ মানুষে। কথা এত সুন্দর ছিল, এত জ্ঞানের কথা, বুদ্ধির কথা, বিবেকের কথা। যেমন কথায় কথায় বলতেছি, আমাদের মুরব্বী, আমাদের শায়েখ ও মুর্শিদ, যিনি আমাদেরকে পথ দেখাইছেন, আমি আপনাদের কথা বলি না, আমাকে আমি আজকে যার নজরে, যার ছাত্রদের নজরে, যার খেলাফত দেওয়া লোকদের নজরের কারণে আপনাদের সামনে বসে আছি। হযরত হাকিমুল উম্মত মুহিয়্যিস সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত
জামে শরীয়ত ও তরিকত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওয়ালার জিন্দেগিতে যেখানে যা বলছে সব লেখা আছে, দুই পাশে দুই চারজন খাড়িয়ে খাড়িয়ে লিখত। তারিখ দেওয়া আছে, দিনের নাম দেওয়া আছে, সময় দেওয়া আছে, সকালে না বিকালে, দুপুরে না রাত্রে। তারপরে ওইটা কোন মাস কোন দিন এবং জায়গাটার নাম কি। আল্লাহু আকবার, যেটাকে বলা হয় মাওয়াইজে আশরাফিয়া। কি দামি কথা বলতো, যেখানে বলছে ওই কথাটা লেখছে তো লেখছে, একজনে দুইজনে লেখছে না, কয়েকজনে লিপিবদ্ধ করছে তারিখ দিয়ে, সময়টা কখন, জায়গাটার নাম কি। আল্লাহ বলতেছিলাম, নবী মুহাম্মদ কথা বলতেন থেমে থেমে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এত স্পষ্টবাদী ছিলেন, এত দৃঢ় স্থিরে থেমে থেমে কথা বলতেন যে কোন শ্রোতা ইচ্ছা করলে লিখতে পারত অক্ষরগুলা। আমরা আজকে যাদের ওয়াজ শুনি সবাইকে এমনি কথা বলে? ওরে আল্লাহ, কথার কি লহর, কথার কি গতি, কথার কি দৌড়ানি। এই এখানেও একটা সুন্নত ছুটে গেছে। যেহেতু তুমি কথা বলতেছ, রসুলের সাথে মিলে না কথা, রসুলের সাথে না মিললেই তো শরীয়ত ছুটলো। কিতাবের মধ্যে লেখা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি রসুলের ইতাআত করো, অনুসরণ করো সর্বকাজে। আতিউ শব্দ ব্যবহার করছে কথায়, কাজে, চলায়, ফেরায়, পোশাকে, আশাকে, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, সংসার, ধর্ম, সর্বে কিছুতে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। করলে কি লাভ হবে কেউ বলতে পারবেন? নবী মুহাম্মদের অনুসরণ করলে কি লাভ হবে? জামাই আপনি বলতে পারবেন? পারতেন না? হুজুরি কইছে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে মুহাম্মদের অনুসরণ করলে। আল্লাহ চান কেউ? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসার লোক এখানে আছেন? আছেন? আল্লাহু আকবার। অদস্ত করে না, এটার লেগে বানাইছি, এইটার জন্য তোরে বানাইছিল, এটার জন্য। বানানে ওয়ালাকে মুহাব্বত করবি, বাড়িকে ভালোবাসার জন্য, ঘরকে ভালোবাসার জন্য, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসার জন্য ও আদম তোরে বানায় নাই। তোরে সৃষ্টি করছে একটা কাজে, কেবল সেই কাজটা হলো স্রষ্টাকে ভালোবাসা। এজন্য দোস্ত, দিল কলেজের মধ্যে হাত রেখে জিজ্ঞাসা করো মনারে, মালিকের মুহাব্বত তোর মাঝে আছে না গেছে? যদি থাকে
তোর মানব জীবন সার্থক যদি স্রষ্টার মুহাব্বত তোর অন্তরায় কলিজায় না থাকে, তোর মানব জীবন অনর্থক। দারে বানি কি সাজাওয়াত পর না যা, দারে বানি কি সাজাওয়াত পর না যা, ने कोई से अपना असली घर साजा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दोस्तों कौन মালিককে ভালোবাসে ওই সমস্ত মানুষের ৬টা লক্ষণ আছে। কয়টা? উমা লক্ষণ আছে। একটা লক্ষণ কই, आशे को का काम है, आशे को का काम है, का बनी बदकारू का काम है, कहाँ है ज़्यादा ज़मी, कहाँ है ज़्यादा ज़मी। যারা স্রষ্টার আশিক ওদের কাজ হলো হু হা অর্থাৎ আল্লাহু লা ইলাহা, এই হু আর হা। আজকে বাড়িতে গিয়া চিন্তা করো খুব সুন্দর করে, কতক্ষণ হু হা করো আর কতক্ষণ ক্ষেতের দলিল দেখো, ব্যবসার হিসাব করছো। বাস যেটার সংখ্যা তোমার মাঝে বেশি তুমি ওই দলের লোক। যদি জিকিরের সংখ্যা বেশি হয় 24 ঘন্টার মধ্যে, লি আকসারি হুকমুল কুল, মেজরিটি মাস্টার বাই গ্যারান্টি। 100 ভোট, 2 জন প্রার্থী, যে 50টার একটা পাইছে, হ্যাঁ না? তুমিও পাইয়ে চিন্তা করো 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা করো হুহা আর কয় ঘন্টা করো জায়গা জমি। 24-এর অর্ধেক 12, যদি 12 ঘন্টা জিকির করো তাইলে তুমি ফাঁস হও নাই, খেলা ড্র। ফাঁস হও নাই, হয় নাই, যেহেতু দুনো পাল্লা সমান। যদি 13 ঘন্টা জিকির হয়, 11 ঘন্টা দুনিয়া হয়, বলতে পারো আমি ফাঁস, শুধু 1 ঘন্টার কারণে আমি ফাঁস। দোস্ত, যার হিসাব এখানে শেষ হইছে না, ওর হিসাব ওইখানে কি মাত্র শুরু হইব। হিসাব করো, এখানেই করো, সময় থাকতে করো, অসময়ে হিসাব করলে কোনো লাভ হবে না। এই জন্য তোমারে পাঠাইছে না, এই জন্য তোমারে পাঠাইছে না, এই জন্য তোমারে পাঠাইছে না। সুন্দর সুন্দর ঘর বানাইবার জন্য, লাল গালিচা বিছাইবার জন্য, মখমলের চাদর বিছাইবার জন্য, শিমুল তোলার বালিশ ব্যবহার করার জন্য তোমারে পাঠাই নাই, তোমারে পাঠাইছে মালিকের লগে প্রেম প্রীতি ভালোবাসা করবার জন্য। আল্লাহ বলতেছিলাম রে ভাই, মা আয়েশা বলেন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন অত্যন্ত দৃঢ় স্থিরে, যার মনে চাইতো লিখতে পারত, যা মনে চাইতো মুখস্থ করতে পারত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট কথা বলতেন, এত স্পষ্ট কথা বলতেন, যার মনে চাইতো সে মুখস্থ করতে পারত। আম্মাজান আরো বলেন, একটা কথা কমাস কম 3 বার বলতেন। বলেনি কোন বক্তা এক কথা 3 বার? এখানেই তো সুন্নাত খেলা, এখানেই তো হাদিস মানা হলো না। তুমি চিল্লাও কেন? এইভাবে চিল্লে কিসের? বুঝাইবা কোরআন, চিল্লির কি আছে? এখনো আরেক সুন্নাত ছুটে গেল না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ছাত্রদেরকে কোরআন শিখাইবার সময় আর বুঝাইবার সময় ছাত্ররা চিল্লাইছে, এমন কোন প্রমাণ নাই। প্রমাণ কি আছে? রাসূলুল্লাহর কথা শুনবার জন্য 1.5 লক্ষ সাহাবা এত নীরবে বসতেন, পাখি মাথার উপর বসতো এই মনে করে এটা সম্ভবত কোনো খাম্বা টাম্বা। সুন্নতে আহমদ কুজা তুকুজাওয়া, সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা। জি মুহাম্মদের লগে মিলাও। তোমার ওয়াজ শোনার পরে ফালায় কেন, লাফায় কেন, চিল্লায় কেন? তোমার ওয়াজের পাওয়ার কি রাসূলুল্লাহর ওয়াজের চেয়ে বেশি? ও রাসূলুল্লাহর ওয়াজে তো সাহাবারা লাফও দেয় নাই, ফালও দেয় নাই, নারায়ে তাকবীর কয় নাই, বরং এত নীরব, এত স্থির, এত মজবুত, এক একজন মানুষের মাথায় পাখি বসতো, পাখি। খবরে না দাঁড়া কামাম দে হাওয়া, আসলে খবর নাই, যত সব বাড়াবাড়ি, মারামারি, পারাবাড়ি। আল্লাহ, এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ আজকে আমাকে হুকুম করছে তোমাদেরকে জিজ্ঞাসা করবার জন্য, এই আসমান এই জমিন কে বানাইছে? এই আপনারা যে উত্তর দিচ্ছেন আল্লাহ, সাহাবারও উত্তর দিচ্ছে আল্লাহ। এই আয়াতটা চিরস্থায়ী। রাসূলকে হুকুম করছে ১৫০০ বছর আগে। নবী গো জিজ্ঞান না দুনিয়ার মানুষের আসমান কে বানাইছে? এই সুয়াল, এই প্রশ্ন কি শেষ? কথা বলেন। রাসূলুল্লাহকে বলছে, ইয়া নবী আল্লাহ, ও আমার নবী, আপনি দুনিয়ার মানুষকে জিজ্ঞান আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে? এই প্রশ্ন কি শেষ? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, এখন জিজ্ঞাসা করবে নায়েবে রাসূল যারা। আয়াত রয়ে গেছে না? যেহেতু আয়াতে বলছে তুমি জিজ্ঞাসা করো, এ তুমি কে? ওয়া ইন সাআলতাহুম, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, তুমি তো সর্বপ্রথম মুখাতাব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ এখন আমাদের সামনে নাই, রাসূল নাই, নায়েবে রাসূল আছে। এই কথাটা এখন জিজ্ঞাসা করবে নায়েবে রাসূলরা। কাদেরকে জিজ্ঞাসা করবে? বর্তমানে যারা উপস্থিত তাদেরকে জিজ্ঞাসা করবে। তাই আজকে আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, সেই সূত্র ধরে আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? তাহলে আল্লাহর আসমানের নিচে, খোদার জমিনের উপরে খোদার হুকুম ছাড়া দুসরা কোনো কাজ ঠিক হবে? আরে দেখে মন, যার বাড়িতে থাকো ওর লোকে বেয়াদবি করলে চলবে? বুঝলেন দিদি? কই আরো বুঝবেন, আরো বুঝবেন, বুঝনে ওয়ালা মানুষের লোকে থাকলে। समझने वालों के साथ रहेगा, खुदावंद कुद्दुस आपको समझ अता करेगा। दुनियादारों के साथ रहेंगे, बाजार वालों के साथ रहेंगे, आहिस्ता आहिस्ता आपका समझ खत्म हो जाएगा। দেখেন কয় ঘন্টা মসজিদে থাকেন আর কয় ঘন্টা গিয়ে বাজারে থাকেন। বাজার দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আপনারা বুখারী শরীফের নাম শুনছেন না? এই কিতাবটা যিনি সংকলন করছেন তিনি নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল। ওই মানুষটা বলেন বুখারী শরীফের মুকাদ্দিমার মধ্যে আছে, আমার জিন্দেগিতে একদিনও বাজার যায়নি। শুধু এই হাদিসটার উপর আমল করার জন্য যে বাজার দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মানুষটার জীবন চলে নাই। আল্লাহু আকবার। ও মিয়া, বুখারী শরীফ রচনা করতে হাজার হাজার কোটি টাকা লাগছে। কই পাইছে? ভিক্ষা অসম্ভব, ভিক্ষা ইসলামে নাই। আমরা হুজুররা যেভাবে ভিক্ষা করে এটাও ইসলামের পরিপন্থী। দিয়া যান ভাই মসজিদে, দিয়া যান ভাই মাদ্রাসায়, দিয়া যান, এত কিসের ভিক্ষা? একটু কানে কানে বইলে দিলেই চলে। যে ব্যক্তি মসজিদ বানাইবা আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইবো। তোমার যদি আমল ঠিক থাকে, কথা ঠিক থাকে, জবানে দাগ থাকে, দেখবা কত মানুষ দাঁড়ায় যে হুজুর আইন বানাই দিব। আল্লাহ আল্লাহ। ও মিয়া, সন্দীপের পীর মাওলানা ইদ্রিস সাহেবকে দেখছেন? আপনি দেখছেন? দেখছেন? হযরত ওয়ালার জবানের মধ্যে এমন একটা তাসির আছে, যে কোনো জায়গায় নিলে হযরত ওয়ালার জীবনে 350 মাদ্রাসা বলেছে। এর মধ্যে 4 জন 10 জন 15 জন বসলে হুজুরে চক্ষু বন্ধ করে রাখতো, চক্ষু মিলে চাইতো না। হঠাৎ বললো, তো আমার যে আনছেন মাদ্রাসা বানানোর লেগে জায়গা দিবেন না? ওরে ভাই, বালা 15 মিনিটও না, 20 মিনিট লাগছে না, 5 কানি 7 কানি 10 কানি জায়গা মামলা দিছে। যেমন এটার একবারে প্রমাণ আমার বাড়ির সামনে দরগাবাড়ি মাদ্রাসা, এক পয়সায় মানুষ 7 কানি জায়গা দিছে। আর তুমি এই যে ভিক্ষা করতেছ, চাইতেছ, দেন ভাই দিয়া যান, সওয়াব হইব, মা বাবা শান্তি হইব, তুমি শান্তি হইবে। আল্লাহ, আগে তুমি দাও না, তুমি তো দিতে রাজি না। আমি আয়াত নিয়ে কথা বলতেছিলাম। এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, ও আমার সাহাবারা, তোমরা বলো আসমান কে বানাইছে? তারাও উত্তর দিছে আল্লাহ। আচ্ছা, হিন্দু বেটা রেজনে জিগান আসমান কে বানাইছে, কি বলবে?
সে একটা শব্দ বলবে হয়তো আরবি না, কিন্তু মাফহুম আর মুরাদে। হুজুর আপনি কি আলেম না তালেবে এলেম? মাশাআল্লাহ। হুজুর তাহলে দুইটা হইলে ভালো, একটাতে দুইটা বলো না। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বেটা খ্রিস্টান দাঁড়া, বলতো আসমান বানাইছে কে? আল্লাহ না বলুন, এমন একটা শব্দ ব্যবহার করবে যে শব্দ দ্বারা মহান স্রষ্টাকে বুঝাবে। তাইলে এই জগতের একজন মহান স্রষ্টা আছেন, এটা সবাই জানে, সবাই না। যদিও তার হুকুম গুণা মানে না, বাইরে কোরআন তো এটার কথার ভিতরে কোথায়, ওর ভিতরে কথা, ওর ভিতরে কথা, ওর ভিতরে কথা। ও ভক্ত ব্যাপারে জিজ্ঞাসা করলে হয়তো সে কি বলবে, এমনই একটা শব্দ বলবে যেটা তারা স্রষ্টাকেই বুঝায়। আরে মিয়া, আল্লাহ তো আরবিদের ভাষা। আল্লাহ কাদের ভাষা? আরবিদের ভাষা। কোরআন নাজিল হয়েছে আরবিতে, তাই বলে কি সমস্ত কিতাব আরবিতে নাজিল হয়েছে? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো সুহফে ঈসা ও মুসা, 114টা কিতাব সব কি আরবি ভাষায় নাজিল হয়েছে? ওই কিতাবের মধ্যে কি আল্লাহ শব্দ আছে? না না। তাফসীরের কিতাব পড়ে দেখেন আল্লাহ শব্দ কোথা থেকে ধারণ করছে। এটা নিয়ে না থাকলেও সতেখানি মত আছে। কেউ বলে এটা আসলে ছিল লাহুন, কেউ বলে আসলে ছিল ইলাহুন, কেউ বলে তার মাখুজ মিনহু ওয়ালাহা, কেউ বলে তার মাখুজ মিনহু ওয়ালিহা, কেউ বলে তার মাখুজ মিনহু উলুহাতুন। বিভিন্ন কথা আছে তাফসীরে বাইজুবিতে, আমার জানা মতে 35টা মত আছে। জি, হয়তো কথাটা উত্তরটা সেরেক হবে, কিন্তু বুঝাইছে স্রষ্টা কি। যে কোনো ভাষায় বলবে বুঝাইবে স্রষ্টা কি, যে এই আসমান আর জমিনের একটা স্রষ্টা আছে। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করছে? নাজিল করে বুঝাতে চাইছে, নবী গো, সবার হৃদয়ে না মূল স্রষ্টার কথা আছে। হ্যাঁ, কেউ ইহুদিবাদ গ্রহণ করছে, কেউ খ্রিস্টবাদ গ্রহণ করছে, কেউ তো হিন্দুয়ানি ধর্ম গ্রহণ করছে, কেউ আরো কিছু গ্রহণ করছে। বর্তমান পৃথিবীতে 10,000 উপরে ধর্ম আছে। 10,000-এর উপরে ধর্ম আছে। আপনারা আমি কয়টা জানি? সবাই জানে এই আসমানের একজন খালেক আছে, মালিক আছে। সবাই জানে এই জমিনের খালিক, মালিক আছে। এইটাই এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, নবীকে একটু জিজ্ঞান না। ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছেন আকাশগুলো, কে সৃষ্টি করেছেন জমিন, লা ইয়াকুলুন আল্লাহ, তারা উত্তর দিবে আল্লাহ। আর এমনি আরবের মানুষে বলবে আল্লাহ, হিন্দুরা বলবে ভগবানে, খ্রিস্টানরা বলবে ঈশ্বরে, অথবা বলবে যিশু, ইহুদিরা বলবে উজাইর, বৌদ্ধরা বলবে গৌতম। কি বুঝা
বুঝাইতে চাইছে, মূলে একটাই বুঝাইতে চাইছে, স্রষ্টা একজন আছে। আল্লাহু আকবার। সেই সূরাটা 1400 বছর পরে, 1450 বছর পরে আমিও আপনাদেরকে করলাম। আসমান কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বলে লা ইয়াকুলুন্না, লামে তাকিদ নুনে তাকিদ, লা ইয়াকুলুন্না, তারা সবাই বলবে। জমা সিগানা হুজুর, লা ইয়াকুলুন্না, শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ, জমা মুজাক্কারে গায়বের সিগা, তারা সবাই বলবে। সবার মধ্যে কি ইহুদি নেই? বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই মিল্লা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ। হয়তো ভাষার ব্যবধান থাকবে, কেউ ইংরেজিতে বলবে, কেউ হিন্দিতে বলবে, কেউ জাপানি ভাষায় বলবে, কেউ জার্মানি ভাষায় বলবে, কেউ চাইনিজ ভাষায় বলবে, কেউ বাংলা ভাষায় বলবে। বলতে চাইবে এইটাই যে মহান স্রষ্টা আল্লাহু আকবার। লা ইয়াকুলুন্না আল্লাহ। আসল জায়গায় আসছে, দেখেন গা, একটু শুনেন, কত ওয়াজ হইতো শুনেন। এটা তো ওয়াজ না, কোরআন। ওয়াজ শোনা এক জিনিস, কোরআন শোনা আরেক জিনিস। ওয়াজ তো কিচ্ছাও কম যায়, আবার হাসানো যায়, আবার কাঁদানো যায়, আবার নারায় তাক বিরো বলানো যায়, আবার বাসের মধ্যে উঠতে ভালো দেওয়া যায়, যার মনে যেটা চায়। কোরআন শুনে। ও ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য কথা কোনটা? বাইবেল, গীতা, মহাভারত, রামায়ণ, শেক্সপিয়রের লেখাগুলো, রবীন্দ্রনাথের লেখাগুলো সবচেয়ে সত্য কথা। এই জন্যই তো বাংলাদেশের সমস্ত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে একটা করে রবীন্দ্র কক্ষ আছে, কোরআন কক্ষ নাই। প্রত্যেকটা স্কুলে একটা রবীন্দ্র কক্ষ সরকার বানাইছে না বানায় নাই? কিন্তু প্রত্যেকটা স্কুলে কি একটা কোরআন কক্ষ বানাইছে? মুহাম্মদ কক্ষ বানাইছে? ওদেরকে কিসে ধরছে? বর্তমানে 2024 সালের জরিপ, ইউরোপের জরিপে বের হয়েছে, ওদের মাথা ঠিক আছে তো বলতে বেশি। কি বেরিয়েছে? সবচেয়ে বেশি ব্যবহৃত পুরুষের নাম মুহাম্মদ, অথচ তারা খ্রিস্টান। আজকে 2024 সালে মুসলমানের ছেলের নাম রাখে শ্যামল, কমল, নয়ন, জ্যোতি, টিপু, রিপু। কি রাখে না রাখে খ্রিস্টানরা বুঝছে, কোরআন করে হাদিস করে একটু হয়ে গেল, এগুলা দিয়ে দিয়ে বলার নাম রাখ মুহাম্মদ। তো কেন? তো এই পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে জ্ঞানী মানুষ, সেই জ্ঞানী মানুষটার উম্মত হইতে পারছেন, শুকরিয়া লাগবে না? আলহামদুলিল্লাহ। এই দেখেন, কুল আলহামদুলিল্লাহ। ও রাসূল, কেউ বলো আর না বলো, আপনি বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু আসমান আল্লাহর, জমিন আল্লাহর, জমিনের আসমানের মধ্যে যত মাখলুক আছে আল্লাহর, আপনিও আল্লাহর, অতএব আপনি বলেন আলহামদুলিল্লাহ। কেউ বলুক বা না বলুক, কেউ বলুক বা না বলুক, কমাস্তম আপনি বলুন আলহামদুলিল্লাহ। আসুন আমরাও কিছুক্ষণ বলি সুন্দর করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 আমিন। আমি এই তাসবিহগুলো হযরত আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহির একেবারে শেষ খলিফা, তিনি কাছে শিখছি। তসবির মতন করে এই যে এখানে আলহামদু হায়ে হুত্তি হায়ে হাওয়াস নয়, আলেমটা তো বুঝতেছে। হায়ের জায়গা যদি হা কয় হুজুর সওয়াব হইব, তসবিহ ঠিক থাকবো, নামাজের মধ্যে উচ্চারণ করলে নামাজটা ভেঙে যাবে। এই জন্যই রে ভাই 70 বছর ধরে নামাজ পড়ে কোনো লাভ হয়েছে না। কথা ছিল নামাজে বহুত কিছু দিব, দুনিয়া কি দিব, বহুত কিছু দিব, তোর জীবনে যা লাগে তা দিব। রিজিক দিব, ইজ্জত দিব, সম্মান দিব, জ্ঞান দিব, এমনকি তোর খারাপ চরিত্রগুলো খারাপ চরিত্রগুলো ভালো চরিত্রে রূপান্তরিত করে দেবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা। তাহলে আমি তো নামাজ পড়তে পড়তে বুড়া হলাম, বুড়া হইতে হইতে এখন কুচু হয়ে বাঁকা হয়ে গেছি। আমি মিথ্যা ছাড়ি নাই, চুরি ছাড়ি নাই, ঝগড়া ছাড়ি নাই, ফাসাদ ছাড়ি নাই, হাত দিয়া থাপ্পড় দেওয়া ছাড়ি নাই, ঝগড়া ছাড়ি নাই, মাপে কম দেওয়া ছাড়ি নাই, কোনো পাপই ছেড়ে নেই, কিন্তু নামাজ পড়তেছি। নামাজ শিখো বন্ধু, নামাজ শিখো নামাজের কাছে, নামাজের সনদ রাখবো। কার কাছে নামাজ শিখছ, কয়দিন শিখছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমি নামাজ শিখছি আমার নানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজ শিখছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দোস্ত, তুমি নামাজ কার কাছে শিখছো? তখন একটা আইজ দিল, কে রে? হুজুরেতে। তোমার হুজুরের নাম কি? যে এই জন্য নামাজের ফল পাইতেছি না, ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ হয় না রে ভাই। নামাজ তুমি এত সোজা। নামাজ সম্পর্কে স্বয়ং আল্লাহ তার কিতাবে বলে, ইন্নাহা লাকাবিরাতুন। নামাজ বড় জিনিস, কঠিন জিনিস, শক্ত জিনিস, মজবুত জিনিস, সবার দ্বারা সম্ভব না, সবার দ্বারা সম্ভব না। ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। একমাত্র আমার কিছু বান্দা আছে খাশিউন, ইসমে ফাইলের সিগা, তাদের দ্বারা নামাজ সম্ভব। আলহামদুলিল্লাহ। এই হাটা যদি উচ্চারণ না হইয়া হা উচ্চারণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তাসবিহ হবে না, কথাটা শিরক হয়ে গেছে বা কুফরি হয়ে গেছে। কালিমাটা তখন কালিমায়ে কুফরে পরিণত হয়ে গেছে। এই জন্য বাবারে 100 বারের দরকার নাই, 1000 বারের দরকার নাই, গুন্না বুঝা সজ্ঞানে সুন্দর উচ্চারণে মালিককে হাজির নাজির রাখিয়া জান্না বুঝা 10 বার কো আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ। এই শব্দটার মধ্যে টান আছে না নাই? এক আলিফ। এই টান না দিলে কালিমায়ে কুফর, এই টান না দিলে তাফসীরে বাইজুবিত লেখছে নামাজ ভেঙে যাবে। তাফসুদু বিহিস সালাহ ওয়া ইন তারাকা আহাদুন লফজ ওয়া ইন তারাকা আহাদুন আল আলিফা ফিল্লাহ, যে আলিফটা আল্লাহ শব্দের মধ্যে আছে, এই আলিফটা যদি কেউ ছাইড়া দেয় তারা ফাসাদাতিস সালাহ, নামাজ ভেঙে যেতে পারে। তাহলে তাসবিহ কি মন মতো করবেন না কোরআন মতো করবেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আলহামদুলিল্লাহ এটা কোরআন, কোরআনের অংশ। কুলিল হামদুলিল্লাহ, যেহেতু তোমরা স্বীকার করছো আসমান আল্লাহর, জমিন আল্লাহ, তাইলে বলো আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। শুনে, আলহামদুলিল্লাহ যে কথা, লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা। লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা যা, আলহামদুলিল্লাহ তরজমা তা। এই জন্য কেউ যদি সাচ্চা দিলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাচ্চা দিলে কালিমায়ে তাইয়্যিবা পড়ছে সে জান্নাতি না। তদ্রূপ সাচ্চা দিলে যায় একবার বলছে আলহামদুলিল্লাহ, সেও জান্নাতি। কারণ দুটোটার তরজমা এক। লা ইলাহা ইল্লাল্লাহ এটার তরজমা যেখানে গিয়া ঠেকে, অর্থ কি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর এখানেও বলতেছে সকল প্রশংসা আল্লাহ। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয়। তাহলে প্রশংসাও একটা ইবাদত। তাহলে সমস্ত ইবাদতের পাওনাদার যিনি, সমস্ত প্রশংসার পাওনাদার তিনি। এই প্রশংসাই ইবাদত, ইবাদতই প্রশংসা। প্রশংসা জবান দিয়া হয়, প্রশংসা অঙ্গ দিয়া হয়, প্রশংসা দিল দিয়া হয়, প্রশংসা সবকিছু দিয়া হয়। জবান দা উচ্চারণ করলে জবানের প্রশংসা। আচ্ছা, যে মালিকে মাথা বানাইছে, মাথার কোন হুকুম দিছে না দেয় নাই? দেয় নাই? আমার যেমনে মনে চায় মাথা ওইভাবে রাখলে চলবে না? মাথার কোন বিধান আছে? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। হুজুর মিথ্যা কথা বলবেন? আল্লাহর নবীর জীবনে হজ ছাড়া কোন সময় চুল ছাড়ছে? হুজুর আপনি জানেন? একমাত্র জীবনে একটা হজ করছে, দুইটা উমরা করছে, এই দুইবারে তিনি চুল ছাড়ছে, আর কোন সময় চুল ছাড়ছে না। তোমরা এই চাচা কার কাছে শিখছো? তোমরা না বলে সুন্নি? তো সুন্নি হলে তোমার চুল দি সুন্নত না? আবার কিছু যুবকদের চুল, এটা যে কোন কাটিং, আমি এটার নাম রাখছি কুত্তা কাটিং। এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটছেন?
তার সাহাবারা কাটছে। বরং রাসূলুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, অহেতুক না যুদ্ধে যায়, এক জায়গার মধ্যে একটা বাচ্চা দেখছে, হাদিসটা আবু দাউদ শরীফে, তার মেশকাতুল্লাহ আনছে, একটা ছেলের চুল একদিকটা ছোট আরেক দিকটা বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3000 সেনাবাহিনী নিয়ে দাঁড়ায় গেছে। আরে রাসূল আসছে দুনিয়া ঠিক করতে নিয়ে, কমাস কম একটা মানুষ ঠিক করতে পারলেও চলবে, কমাস কম একটা হুকুম ঠিক করতে পারলেও চলবে, দাঁড়ায় গেছে 3000 সেনাবাহিনী নিয়ে। কি মনে করছেন হুজুর বিশ্বাস? 3000 মানুষ। রাসূল ঘোড়া থেকে নামলেন, বাচ্চাটারে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা আছে? জি। ডাকো। তার বাবারে ডেকে আনলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার ছেলে? জি মুহাম্মদ, এটা আমার ছেলে। এই যে তোমার ছেলের চুল এই দিকটা শুধু, এই দিকটা বড়, এরকম কেন? ওই লোকে চাইয়া দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ব্যবহার করছে, মাল কাযা ফিল ইসলাম। ইসলামে কাযা নাই। ওয়াল্লাহ, ওই লোকটা নও মুসলিম ছিল, তিনি আগেই মুসলমান হয়েছে। এই তিনি জিজ্ঞাসা করলো, মাল কাযা ইয়া নবী আল্লাহ, ও রাসূল, কাযা কি জিনিস? তখন রাসূলুল্লাহ বললেন, চুলের একদিকে ছোট থাকবে আরেক দিকে বড় থাকবে, এটার নামই কাযা। এই কাযা কি বর্তমানে আমগো সমাজে আছে না নাই? তাইলে যিনি মাথা দিচ্ছেন তিনি কি বিধান দেন নাই? যিনি চুল দিচ্ছেন তিনি বিধান দেয় নাই? মাথাওয়ালা মাথা দিছে, মাথা কি খোলা রাখার জন্য দিছে না ডাইকে বিকে রাখতে হবে? জি। আগে মাথায় টুপি দাও, তারপরে পাগড়ি পেছাও, না খুললে রাখলে চলবো? চলবো তোর মত, এটা শয়তানের মত। এটা কি মদিনাওয়ালার মত? এটা কি কোরআন ও হাদিসের মত? এটা কি মাথার মালিকের ইচ্ছা? কার ইচ্ছা? এটা তোর ইচ্ছা। তাইলে মাথা যার হুকুম চালাইলি তো, তার হুকুম না চালাইয়া। বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথা অন্য সত্তার হুকুম চালাইলি তো, এই মাথা যে কোনো মুহূর্তে ভেঙে দেবে। এজন্য আমরা মাঝে মাঝে খালি বইলা থাকি, বিষয়টা কি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হইয়া মাথাটা এমনি ফাঁকিল করে দেখলাম, কিছু না, খালি মগজগুলো বাজিয়া রাস্তা ফিরেছে না, এরকম হয় না? কি মনে করছেন মহান রব্বুল আলামিন তার মাথা লইয়া খুব রাজি খুশি আছি? হুকুমটা কার জারি হইছে? এই মাথা দিয়ে অবশ্যই এমন কোন পাপ করছে যেই পাপের কারণে মালিক একদম মাথা ভাঙ্গা রাস্তার মধ্যে মগজ ফেলাই দিচ্ছে। এগুলা হাকিকত, বাইরে এগুলা শরীয়ত না, এগুলা হাকিকত। তরিকত পারি দিয়া হাকিকতের কথা বলছি, তবে কাছে যুগ নাও লাগতে পারে। আজকে তোর মাথা ভাঙলো কেন? রাত নিশীথে মহান স্রষ্টাকে জিজ্ঞেস, স্রষ্টা গো, আমার মাথাটা ফাটলো করে। দেখবি মনের মধ্যে এলাকা করে দিব, কেড়ে ফাটছে মাথা। 70 বছর আগের কথা মনে করে দিব, এই মাথাটা কি করছিল।
যাদেরকে আল্লাহ বুদ্ধি দিছে, বিবেক দিছে, বিবেচনা দিছে, জ্ঞান বাড়াইয়া দিছে, তারা সমাজে শয়তানি করে না করে না? সমাজের যে মামলাগুলো আছে এগুলা কি দেখো লাগাইছে না জ্ঞানীরা লাগাইছে? সমাজে দুইটা দল করছে তারা। মানুষের মধ্যে মারামারি, পারাপারি, ঝগড়াঝাটি এগুলোর মূল হুতা কেরায়, নেতা কেরায়? জ্ঞানীরা না। এই জন্যই জ্ঞানের বিচার আগে দুনিয়াতে হয়, তারপরে যায়। আল্লাহ! ব্রেন স্ট্রোক নাম শুনছেন? কি কিচ্ছু না, ব্রেনের একটা রোগ সিরায়, সিরার পরে কি আর বুঝে আগের মতো না? খালি মানুষ দেখলে ফেলবেলায় আর জগ জুগায় কাম দে, আর কথা তো বলতে পারে না, গেগায়। দেখেন না এরকম দৃশ্য? তখন লোকে কয়, লোকটা অনেক কি নিয়েছিল, লোকটা এত কে নিয়েছিল, সারা রাত গেলাম বেড়ার আঙ্গুলের আঘাত থাকতো। এইটার বিচারে হাকিকতের কথা কইছি রে, হাকিকতের কথা। এই জন্য মাথা যেখানে সেখানে লাগাইছ না। মাথা লাগাইলে ভালো জায়গার মধ্যে লাগা, নীরবে বৈশা। এত বড় আসমান কি বানাইলা, এত বড় জমিন কি বানাইলা, এই গাছের মধ্যে পাতা হয় কেমনে, ফুল হয় কেমনে, বর্গে দর টানে সবজে দর নজরে হুশিয়ার, বর্গে দর টানে সবজে দর নজরে হুশিয়ার, হর বরকে দফতর ইস্তেমারে ফতে কিরদেগার। সাদি সিরাজি বলেন, আল্লাহ পাওয়ার জন্য তোমার কোথাও যেতে হবে না। তোমার বাড়ির গাছের একটা পাতা নিয়ে হাতে লইয়া চিন্তা করো, এই পাতাটা কোন পদ্ধতিতে বানাইছে? যে বানাইছে তারই পুজো দিন, যে বানাইছে তারই ডাকল, আর কেউ ডাকতাম না। বস ও পাতা বানানে ওয়ালা, ও ফুল বানানে ওয়ালা, ও ফল বানানে ওয়ালা, তুমি আমারে মাফ করে দিও। মনোজাত হইছে না হয় নাই? সুবহানাল্লাহ, নির্ভুল একটা মনোজাত। ও গাছ বানানে ওয়ালা, ও মাছ বানানে ওয়ালা, ও নদী বানানে ওয়ালা, ও জমিন বানানে ওয়ালা, ও চন্দ্র বানানে ওয়ালা, ও সূর্য বানানে ওয়ালা, আমার শরীরে অনেক অসুখ, দয়া কইরা তুমি অসুখ দূর করে দাও। এগুলো কঠিন মোনাজাত, কঠিন মোনাজাত, কঠিন মোনাজাত। আল্লাহ তাইলে যিনি আসমান বানাইছেন, শুকরিয়া তো তারই হবে। যিনি জমিন বানাইছেন, শুকরিয়া তার হবে। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ হুকুম করছে, রাসূল গো, কেউ বললে বলো, না বললে নাই। কুল ওয়াহিদে মুযাক্কারে হাজির সিনা হাজির, ওয়াহিদে সিনা এটা কয় নাই, কুলু তোমরা সবাই বলো। এর মানে সবাই বলুক বা না বলুক, সবার বুঝে না হইতে পারে। তবে গো কমাস কম আপনি তো বলছেন আসমান দিয়ে আমি বানাইছি, এজন্য আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না ঝগড়া ফাসাদ করবেন, গালিগালাজ করবেন, ভাগ্যা বউর লোকে গাইতে লাগবেন? এগুলো কি বেড়া মানুষের কাম? বউর লোকে ঝগড়া করা এগুলা তারা নাম হবে কাম। মহিলারা দুর্বল না হুজুর, ওদের আকল কম। মহিলাদের আকল কম না হুজুর? ওদেরকে না কেসুল আকল বলে না। আর রিজালু কাওয়ামুনা, আরে নেতৃত্ব দেবে পুরুষরা, তাহলে নারী তো তোর অধীনস্থ ব্যক্তি, এর লোক এরকম পরিস্থিতি।
ভাত রাঁধছে না, কি হয়েছে? আর তোর করে কস না, তো রাঁধবো না পারলে দুধে ভাত। তাহলে বেটা তুই সত্যি হলো মানুষ, রাস্তা কয় মিনিট লাগে? ওই হলো বেটা, ওই হলো বেটা। আর জয় গড়ে গিয়ে কি শুরু করছে, আমি কি না মরদ, না মরদ। আল্লাহ আরে মিয়া, নারী করে আল্লাহ বানাইছে বাচ্চা প্রসব করার জন্য, পেটে বাচ্চা ধারণ করার জন্য। বেড়া ওদেরকে কিনাইলে মুড়াইলে এটা কি বেড়া মানুষের কাছে এলো? আলহামদুলিল্লাহ। ও নবী, দুনিয়ার কেউ বলুক আর না বলুক, কমাস কম আপনি 1 লাখ সুর তোলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, মাঝে মাঝে আপনারা দুনিয়াদারের প্রশংসা করেন, জালেমের প্রশংসা করেন। জালেমের প্রশংসা করলে, দুনিয়াদার ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপে। অহেতুক আপনারা কিন্তু এগুলো বলেন। হ্যাঁ, সৈল্যাবাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, অথচ হ্যাঁ প্রত্যেকদিন দেখে 3 মুখ খায়। নাই কে? জিনা, ব্যভিচার, ঘুষ, সুদ যা আছে সব ট্যাকেল দেয়। তারপরে কেমনে কইলেন জল্লাভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র? কথাটা হাসা কইছেন না মিছা কইছেন? এই মিছা কথাটা কেমনে কইলেন? আপনি কি মনে করেন যে বিচার হইতো না? কইলে এটা কো কি কবি? আলহামদুলিল্লাহ। ওই জল্লার প্রশংসা, কল্যার প্রশংসা দরকার নাই, তুই আল্লাহর প্রশংসা কর। আল্লাহর প্রশংসা করলে কি হয় জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে গেছে, আল্লাহ দায়িত্ব নিছে কয়েকদিনের মধ্যে দুনিয়ার সমস্ত মাখলুক দিয়া তোর প্রশংসা করা। প্রশংসা চায় না এমন কোন লোক আছে? সম্মান চায় না এমন কোন মানুষ আছে? ইজ্জত চায় না এমন কোন মানুষ আছে? প্রশংসা পাবি, ইজ্জত পাবি, সম্মান পাবি, সব পাবি, সালাম পাবি, সেলুট পাবি। যারে তুই প্রশংসা দিবার দরকার তাই ওইখান থেকে ফায়সালা হইয়া আসবে। দেখবে রাস্তায় হাঁটলে তুই সালামের জবাব দিয়া শেষ করার আগে আরেক সালাম, এক সালামের জবাব দিয়া শেষ করার আগে আরেক সালাম। ওই দিকটা আরেকবার হাত তুলে রাখছে, বুঝা যাচ্ছে হুজুর আমিও সালাম দিচ্ছি। এগুলা কি প্রেমের আভাস না? প্রেমের লক্ষণ না? তোরে মানুষে ভালোবাসে, তোরে মানুষে ভালোবাসে, অথচ তোর বাড়ি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, লেনা দেনা নাই, তুই মেম্বার না, চেয়ারম্যান না, হ্যাঁ কিচ্ছু না, কিন্তু সালাম 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 সালাম। দুনিয়াতে যেহেতু সালাম সালাম করতেছে মানুষের, ইনশাআল্লাহ তাআলা, যেহেতু তোর কোনো ক্ষমতা নাই, মাল নাই, ক্ষমতা নাই, তারপরও সালাম সালাম। আজরাইল এসে বলবে আসসালাম, এটা আবাস। আজরাইল এসে তোরে সালাম দেব, কবরের ফেরেশতারা তোরে সালাম দেব। মাইশা সালাম দিয়া তোরে বন্ধু কইয়া তোরে ওইতে দিয়েছে। যেহেতু আগের থেকে শুরু হয়েছে সালাম সালাম সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এর কি আবাস? এই মিয়া, প্রত্যেকটা কর্মের একটা পূর্বাভাস আছে।
এগুলো বুঝেননি, না বুঝলে একটু বুঝেন। প্রত্যেকটা কর্মের পূর্বাভাস আছে। প্রত্যেকটা কর্মের পূর্বাভাস না থাকলে বিজ্ঞানীরা কেমনে কয় আগামী 1 সপ্তাহের মধ্যে বৃষ্টি হইতে পারে? তারা কি গায়ে জানে? আভাস। তারা কিছু লক্ষণ দেখছে। ডাক্তার বলতে পারে দেখেন হাসপাতালে রেখে লাভ নাই, রোগীটা বাড়িতে নিয়ে যান। কি বুঝছেন? রোগীটা বেশি দিন বাঁচত না, পয়সা নষ্ট করে লাভ নাই। কি তারা গায়েব জানে? আবাস। আবাস তদ্রুপ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক আগে আবাস টাবাস দিয়ে দেয়। যেহেতু চারদিকে সালাম সালাম সালাম, ইজ্জত ইজ্জত, আরে আমার বাড়ি নাই, ঘর নাই, ব্যবসা নাই, পদ নাই, ক্ষমতা নাই, তারপরে আসসালাম আসসালাম। লক্ষণটা খারাপ না বালা? পদ থাকলে তো সালাম থাকবে। যেদিনটা পদ জায়গায় সেদিনটা তোর সালাম ও জায়গায়, এমনকি তোর বাই তো তুই করিস এমন পদের দরকার আছে? এটা তো তোর পদ না, টিয়াটা কিনা 5 বছর লেগে 5 বছরের জন্য বিপদ লইবি। আল্লাহ হুজুরে নাই। আমি একটু কথাটা কইরা যাই, আইসি গেলাম এতদিন পরে বেড়ায় এত খরচ করছে, কেউ না শুনলে ওই কতটি গাছ মাছ আছে না রে শুনবো না। কি কম আগে আমার কথা আমি কই, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই। আমার কবির কথা, আমার গান আমি গাই, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই। হুজুর আবাস আছে, সবকিছুর আবাস। আরে মিয়া দুনিয়াতে কারো জ্ঞান নাই। জ্ঞান কেবল ওই মানুষটার আছে যে মানুষটা এই কিতাবটা পড়ে। বাকি গুলো জ্ঞান না, জ্ঞান না, জ্ঞান না, শয়তানি জ্ঞান, শয়তানি জ্ঞান। একমাত্র জ্ঞান তার আছে যে মানুষটা এই কিতাব পড়ে। কি তেলাওয়াত করে না বুঝছে বুঝছে পড়ে। এগুলো হুজুররা বুঝবো যে এই শব্দটা এসে না ফেল না করো, এসে মইলে ওয়াহিদ না জমা না তাসনিয়া, এই এসএমটা কোন হালতে হচ্ছে? এটা ফেল হইলে সিগে কি, বহস কি, মাদ্দা কি, মাজদার কি, মাখুজ মিনহু কি, এটা কি সহি না গাইরে সহি, এটা মাহমুজ মুতাল না মুজাব, নাকি নাকিস না মাহমুজে ফা না মাহমুজে লাম না মাহমুজে আইন, এগুলা আলেমরা বুঝছি। এগুলো চিন্তা করে কোরআন লয়া, তারপরে চিন্তা করে এটা মুজা হয়েছে না মুজা ফেলে গেছে, এটা মুক্তাদা হয়েছে না খবর হয়েছে, এটা মৌসুফ হয়েছে না সিফত হয়েছে। আল্লাহু আকবার। আলেমের কোরআন পড়া আর তোমার কোরআন পড়া যদি এক হইতো তো সার ছিল। আলেমে তো এক শব্দ বা এক সপ্তাহ বাড়ি দেয়, শব্দ একটা গেছে, এক সপ্তাহ ফায়সালা হয়েছে না, পারে না, বুঝতেছে না, তখন যায় তার থেকে বড় কেউ থাকলে তার কাছে হুজুর বহু চিন্তা করে দেখছে, শব্দটা বুঝে আসে না। আল্লাহু আকবার। ফাওকা কুল্লি দি ইলমিন আলিমুন। তুমি যতই জানো তোমার চেয়ে বেশি জানেওয়ালা আরেকজন আমি দুনিয়াতে দেখতেছি। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসিল, মুসা এই জমানার সবচেয়ে বেশি জ্ঞানী কে, বড় জ্ঞানী? মুসা উত্তর দিছিল আনা, আনা মানে আমি। আসলে তো ঠিক, তিনি নবী, কিতাবওয়ালা নবী, রাসূল, তিনি সে বড় জ্ঞানী আর কি হইব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ নেই। এটা কইলি কে? আমার কইলি কে রে? আমি কইলি কে রে? বাইরে আঙ্গ জীবন খাইয়া দিছে দুইটায়, আমি আর আমার। আমি আমার, আমি আমার, যার এই বদ স্বভাব আজও যায় নাই,
হ্যাঁ ঠিকানা আগুন আগুন আগুন। আমি আমার, তুই কি? কিচ্ছু না। তোর কি কিছুক্ষণ আগে না কইলি এ আসমান কার, জমিন কার? তুই কেমনে বারবার কথা আমার ক্ষেত স্মরণ করে না? এই আমানত জানে রোজা নজদে মাস, এই আমানত জানে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে ই শাইখ দাস। এটা তোর কাছে কিছুদিনের জন্য আমানত রাখছে, এই জন্য কবি আল্লাহ। ওই আমানতের জিনিসটা আমার কোন যায় ভাইও, এটা আল্লাহ আমার কাছে আমানত রাখছে। তুই জ্ঞানী গো কথা, জ্ঞানী গো কথা। আগের দিনে শুনছি মানুষের যদি জিজ্ঞেসে কি ওই বাচ্চা কেডায়, আল্লাহ না ওয়ানের বাবা কয় এটা আমার বাবু, এটা আমার আব্বা। কি কুয়ারা আকল বাড়ছে না কমছে? আকল বাড়ছে না কমছে? আগের কথা আল্লাহ খুশি হয়েছে। যখন কইছিলি এটা আল্লাহর মাল, মানে বুঝছেন এটা কি? আর এখন যে কই আলাস এটা আমার বাবু, কথাটা আগে সে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ আল্লাহ আকুল কে দিনের দিন বাড়ে না কমে? তার না কমে। আজকের থেকে 1000 বছর আগে দুনিয়াতে যারা আইছে ওদের আকল আর আব্বা আকল ওকে অনেক ব্যবধান বেশি না। আজকের থেকে 50 বছর আগে যারা জন্ম হয়েছে আর এই এখন যারা জন্ম নিতেছে আসমান জমিন ব্যবধান। আল্লাহু আকবার। ও রাসূল, কেউ বলুক না বলুক, আপনি বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আলহামদুলিল্লাহ তরজমা আর লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা একই তরজমা, এক জায়গায় গিয়ে থেকে। যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর এখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা নাই। আর ইবাদতই তো প্রশংসা, প্রশংসাই তো ইবাদত। যার তার প্রশংসা করবেন? যার তার প্রশংসা করা মানে কি জানেন? যার তার ইবাদত করা। যার তার প্রশংসা করা মানে যার তার ইবাদত করা। শুনেন, আল্লাহ রসুলের সামনে একজনে বলতেছে, ইয়া নাবিয়াল্লাহ আনতা খায়রুল বারিয়া। রসুল গো, আপনি সৃষ্টির সেরা। আল্লাহ কারে কইছে? জাগা মতন কই নাই। রাসূলুল্লাহ বললেন, এটা না বললেও তো পারো। রাসূলুল্লাহ বললেন এটা না বললেও তো পারো, শুধু এইটুকু বললেই তো চলে। রাসূলুল্লাহ এতটুকু না বললেও চলে। তাইলে এই প্রশংসাটুকু স্বয়ং রাসূলুল্লাহ পছন্দ করলো না, অথচ কথা সত্য, তিনি সৃষ্টির সেরা। কিন্তু কথাটা রাসূল তেমন পছন্দ না করার কারণে ওই মানুষটাকে বললো, বাবারে এটা না বললেও তো পারস। আরেকদিন একটা মানুষ বলছে, ইয়া নবী আল্লাহ আনতা খায়রুল বারিয়া, আপনি সৃষ্টির সেরা। তখন নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, সৃষ্টির সেরা হলেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা প্রশংসা নিতে চাই অথচ উপযুক্ত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা নিতে রাজি না, অথচ উপযুক্ত। আল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। নবী গো, সকল প্রশংসা দে আল্লাহ, এই কথাটা না সবাই জানে না।
আল্লাহু আকবার। যদি সবাই জানতো সকল প্রশংসা আল্লাহর, তো সবাই আল্লাহর প্রশংসাই করত। যেমন সবাই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক সবাই জানে? সবাই জানে না, একমাত্র খাঁটি মুসলমানরা জানে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা এত দামি, এত দামি, এত দামি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই জন্য শেষ বেলা যার, সব বেলা তার। যদি জীবনের শেষ মুহূর্তে এই কথাটা কইয়া যাইতে পারেন, সব মাফ। আল্লাহু আকবার। বাইরে কথার ফাঁকে একটু বলতে হয়, আমি কম কথার মানুষ না, আমার কম করলে বসে না আর কি। তোরা তো আজকে এই কথার সুযোগ পাস না, তোকে কপাল খারাপ। রাসূলুল্লাহ শিখাই দিছে, যদি দেখো কোন মানুষটার জান চলে যাবে, চলে যাবে, খুব অসুস্থ, অন্তিম বেলায় আছে, তার শিয়রে বসে তোমরা কোরআন তেলাওয়াত করো। এটা আছে অনেক। তার মাথার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, এটা আছে। তার পাশে তোমরা আত্মীয় স্বজনরা বৈশা কালিমায়ে তয়্যিবার তালকিন দাও, এটা আছে। তিনটা কথা বলছি, একটাও নাই। বাসার কত স্বাদ, এটারে নিয়ে কি এর বলে আইসিউ বার হয়েছে, আমার জিন্দগিতে দেখিনি, আমার দেহার দরকার নাই। আল্লাহ, জীবনে তুমি আমার এই সমস্তের মধ্যে নিও না। আপনারা যাইবেন? আল্লাহ, আমরা যেখানে যতগুলো মানুষ আছি, এই আইসিউতে আমগরে নিও না, হাসপাতালে মরণ দিও না, ডাক্তারের সামনে মরণ দিও না। আল্লাহ, তোমার তেলাওয়াত, তোমার কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মরণ দিও, সূরা ইয়াসিন শুনতে শুনতে মরণ দিও, কালিমায়ে তয়্যিবার তালকিন শুনতে শুনতে মরণ দিও। মালিক কবুল করো, কবুল করো, মালিক কবুল করো, কবুল করো। আইসিইউতে মরলে ওইখানে কি সূরা ইয়াসিন তেলাওয়াত করা যায়? কালিমার তালকিন দেওয়া যায়? আয় হায় বেড়া, তুই একটু বাঁচার লাগে আসল জিনিস হারাই নিলি। তুই একটু আজকে মরলেও মরবি, কালকে মরলেও মরবি, না হয় আর বুইড়া মানুষ 10 বছর বাঁচবি, না 20 বছরে বাঁচবি, না সোজা কথা আরো 50 বাঁচবি, মরবি তো। তালকিন ছাড়া যে মরলি, এটা কি করলি? আজকে যদি বাড়িতে মরতি, তোর বউ বাচ্চা, পুত্র বধূ নাতিপতি সবাই চারপাশে বৈশা আস্তে আস্তে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মাহফিল না, মাঝখানে অসুস্থ ব্যক্তি, এই মুহূর্তে আইসা আজরাইল, আইসা দেখেন জিকির চলে। আজরাইল আসছে, আইসা দেখে কি চলে? জিকির চলে। এখন কি আজরাইল আর বেয়াদবি করবো? এমন এক কথা কইছে রে, না আইসা বললাম না, আজরাইলের শরীরে রাগ থাকলেও তো কমে যাবো গা। এটা জিকিরের মজলিস, জিকিরের মজলিস। আরে ভাই, যেন জিকির হইতেছে আগের থেকে, ওইখানে তো রহমতের ফেরেশতারা আগেই পাহারা দিতেছে। হ্যাঁ, কথার কথা, এই রুগীটারে লইয়া আজকে 5-7 দিন যাবত ঘরের মানুষ সব সময় 2-4 জনে জিকির করে, তো এইটাতে তো রহমতের ফেরেশতা আগেই পাহারা দিতেছে। বস আসছে আজরাইল, আইয়ে দেখে ভাই তোরা কহ, আমরা তো 7 দিন ধরে আইছি, কেরস কই দে জিকির চলে, জিকির উল্পে তুলি আর রহমত নাজিল করি, জিকির পাঠাই, আর শাজিমের মধ্যে খবর পাঠাই, আবার হ্যাঁ দুরূদ শরীফ পরে মদিনা শরীফ পাঠাই। আমরা কি করবো আবার? তুই দেওস না ভাই আজরাইল, তুই তো মাত্র এসে, তোমরা 7 দিন ধরে আইছি। এই সুবহানাল্লাহ জিকির, এই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির আসমানও পাঠাইতেছি, আর দুরূদ শরীফ গিলা মদিনা শরীফ পাঠাইতেছি। তখন আজরাইল তো ভাই আমি খেতাম, বুঝছে হুইনা কর, কি করবি?
যুক্তির বাইরে কইলেছি, পাল্লা কথা কইছি না। এখন আজরে এলো ভাই, তোরা তো সপ্তাহ রহমতের ফেরেশতা কহ, তো আমিও তো এখনো বেয়াদবি করলে এটা কিরম দেওয়া যায় না। আল্লাহ দেখছ কি সুন্দর ব্যবস্থা থিয়েটারে কইলে যায়, আইসিইউ এইটারে বেড়িরা টিপতেছে, এন কি লাগাইতেছে, এন লাগাইতেছে। হ্যাঁ, নমাজ নাই, রোজা নাই, অজু নাই, গোসল নাই, এই বেটি দেখাও করলাম যাইজ নেই। মল্লি তো মল্লি, সূরা ইয়াসিন সারা মল্লি, মল্লি তো মল্লি, কালিমায়ে তৈয়বার তালকিন সারা মল্লি। এই জন্য না আমার একটা অসুখ ছিল খুব, আজকার দিনে কমসে কম 20-22 বছর আগে আমার একটা খুব কঠিন অসুখ হয়েছে। তখন আমি জুয়ান, তখন আমার বয়স 30 বছরে বুড়ি হয়ে যায় রে। তখন আমি আমার ঘরের মানুষদেরকে বলছিলাম, আমার শরীর যত খারাপ হোক, আমার শরীর যত খারাপ হোক, তগরে খোদার দোহাই দিয়ে কই আমারে কিন্তু কোনো ডাক্তারের বাইরে নিবি না। হ্যাঁ, বেশির চেয়ে বেশি আনলে ডাক্তার বাইতে নিস, তোরা ফাললে দুই কথা না। একটা হলো ডাক্তারের বাড়িতে রুগী লইয়া যাওয়া, আর একটা হলো রুগীরে ডাক্তারে রুগীর বাইতে আনা, দুই জিনিস না। তখন যদি দয়া লাগে, মায়া লাগে, তো ডাক্তার আনিস। আর তোরা যারা ঘরের মানুষ আছস, আমার শরীর খারাপ দেখলে তেলাওয়াত করবি, জিকির করবি, তেলাওয়াত করবি, জিকির করবি, তেলাওয়াত করবি, জিকির করবি। আমার হায়াত থাকলে আমি বাঁচমু, আমার হায়াত না থাকলে আমি যেন সূরা ইয়াসিন শুনতে শুনতে চলে যাই। ফায়সালাটা খারাপ করছিলাম। ওই সময় আমার বয়স 30। আল্লাহ যে আমারে ওই 30 বছর বয়সে এত সুন্দর বুদ্ধি দিচ্ছে, কি কারণে রে? বুদ্ধি ওলা গেছিলাম, কাদের সঙ্গে ছিলাম? মেম্বারের লগে। মেম্বারের বুদ্ধি আছে রে, বেকল যার জ্ঞান আছে হ্যাঁ মেম্বার হয়, যার জ্ঞান আছে হ্যাঁ চেয়ারম্যান হয়, যার জ্ঞান আছে হ্যাঁ এমপি হয়। জ্ঞান আছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। বাস বাদশাহ ডেকে নিয়ে কইছে, তুমি এই দেশের প্রধান বিচারপতি। ইমামে আজম কই কি কইলেন এটা? আমি এটা পারতাম না। কেরে পারতাম না? আমার এলেম নেই কে। ইমামে আজম কি কইছে? আমার এলেম নাই। রাজা রাগ হইয়া, মনসুর রাজা, রাজার নাম হলো মনসুর, রাগ হয়ে কি কইলি তোর এলেম নাই, তুই এদেশের সেরা মোল্লা, বড় মৌলবি, মিছা কথাটা কইলি কেরে? এখন ইমামে আজম সাহেব কয়, কি কইলে না মিছা কথা কইছি? তো কি কইছ? এই দেশ তোর সে বড় মৌলবি কেডায় আছে, তুই কস তোর এলেম নাকি মিছা কথা কইছ? ওই দেখেন যাই মিছা কথা কয়, হ্যাঁ আবার বিচারপতি কেমনে? হ্যাঁ জ্ঞান আসিল না নাই? তো যে জ্ঞান আছে এরা মেম্বার হয় না, চেয়ারম্যান হয় না, এমপি হয় না, মন্ত্রী হয় না। যার জ্ঞানের মধ্যে বিলেয়ে মুইতে দিছে, রাতে ঘুমায় রয়েছে, বিলেয়ে মুইতে দিছিল, হ্যাঁ মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়। এই বিপদ কা? আমি কি করতাম নিমু? লাভ আছে কোনো? হকের উপর যদি থাকে লাভ আছে না লস আছে? আরে গম আইছে 100 টন, চাহিদা হইল 1000 টন, কতটি কমাইছে? 900 টনই কম। বাকি লোকগুলোর বহা কাটা খাইব। তা আমার কি দরকার লোকের গালিগালাজ খাওয়া, আবার সারাদিন ঘুরে ঘুরে গম দেওয়া, আমার কাম থিয়া সংসার থিয়া কি ঠেকা আছে? বোঝা গেল তোর কোনো লাভ আছে? এই লাভ দইল কোন? তো তুই বয়া খাইতি না, বয়া খামু আমি? তুই কয়দিন পরে বলাইতি না, বলামু আমি?
আমারে যদি কেউ বাইন্দাও বাইরে যে তুই তো চেয়ারম্যান হন লাগবো, বাইন্দা যদি বাইরে খুদার জাতের কসম কোরআন শরীফটা তো আমার এই হদ কেউ দিতে না। কিন্তু আমার মতন এমন টুপিওলা দাড়িওলা মৌলবীরা হদের লেগে হাঙ্গামা করতেছে না, বইয়া রয়েছে করুক দেন, এখন মনে চাইছে ওরা করুক। যেটা বলতেছিলাম শেষ কথাটা ও একটু শুনেন। বাল আকসারুহুম লা ইয়ালামুন, সকল প্রশংসার মালিক যে আল্লাহ, প্রশংসার পাওনাদার যে আল্লাহ, রাসূল গো এটা না সবাই বুঝে না। আপনারা সবাই বুঝেন না? ভাই বুঝেন না। যদি বুঝতেন তো সারা দিন প্রশংসা করতেন, যদি বুঝতেন সারা দিন তেলাওয়াত করতেন, যদি বুঝতেন সারা দিন মালিক নিয়ে মুরাকাবা মুশাহাদা করতেন। বুঝেন না দেখেও সারা দিন খেতে লাইলে লাইলে ঘুরে এরি দেন বড় হইছে না ছোট হইছে। আর যদি মালিক রে বিশ্বাস করতেন, কইতেন বিসমিল্লাহ, আল্লাহ লাগায় ধুয়ে গেলাম তোর নামে, আমি এর বেশি পারতাম না। ওই ব্যাগ গিয়া তেলাওয়াতে বসে যাইত, ওই ব্যাগ গিয়ে জিকিরে বসে যাইত, ওই ব্যাগ গিয়া মুরাকাবা করতো, ওই ব্যাগ গিয়া ফিসা হুজুরের দেওয়া সবক আদায় করতো, ওই ব্যাগ গিয়া শান্তি মোতাবেক সবাই রে লইয়া বস্তু বল আমরা কিছু ওয়াজ নসিহত করি। আসলেই বুঝে আসে নাই সকল প্রশংসার মালিক আল্লাহ, আসলেই বুঝে আসে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, আসলেই বুঝে আসে নাই আলহামদুলিল্লাহ, আসলেই বুঝে আসে নাই সুবহানাল্লাহ, আসলেই বুঝে আসে নাই আল্লাহু আকবার। এটার তরজমা যদি বুঝেই তো যে আল্লাহু আকবার, তাইলে কি আজানের পরে রাস্তা মানুষ থাকতো? কমাস কম মুসলমান কি রাস্তা থাকতো? হয়তো মসজিদে যাইতো, আর নয়তো অজু গোসলের দরকার থাকলে অজু গোসলে যাইতো, দুইটার একটা করতো। আইয়া জামাত পাক বা না পাক, কমাস কম যেহেতু আল্লাহু আকবার বলে ফেলছে, জামাত যদি নাও পাই আমার নামাজ তো পড়তে হইব। এটার প্রস্তুতি লাগতো না? অজু আছে, গোসল আছে, ইস্তেনজা আছে, অথবা কাপড় না পাক আছে, এগুলো ঠিকঠাক করে গিয়া জামাত যদি পাই তো পাইলাম, না পাইলে একলাই পড়বো। তাইলে বুঝা গেল খোদার কথা সত্য না মিথ্যা? সকল প্রশংসা আল্লাহর, এটা বুঝে আইছে না বুঝে আসে নাই? আল্লাহু আকবার বুঝে আইছে, বুঝে আসে নাই? সুবহানাল্লাহ বুঝে আইছে, আসে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে আইছে না আসে নাই? আসবে। কেমনে আসবে? সাহবতে সালেহ তোরা সালেহ কো নাত, সাহবতে তালেহ তোরা তালেহ কো নাত। যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যাও, তাদের সঙ্গে থাকো। অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, তোমাকে আচ্ছা তালে বাতন করো। অসবির শক্ত করে বান্ধো। আল্লাহ কোথায় বানতাম আমারে? মাআল্লাযিনা ইয়াদউনা, যারা আমারে ডাকে। এই মিয়া হাদিস না কিন্তু, কোরআন সূরা কাহফ। মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, যারা রবকে ডাকে, বিল গাদাতে ওয়াল আশিয়ে, সকালে সন্ধ্যায়, ওদের সঙ্গে তোরে তুই মজবুত করে বাইন্ধা তো। আছে আপনাদের এমন কোন মুর্শিদ ধরছেন? যদি না ধইরা থাকেন, এই আয়াতের বিপরীত আছেন। এখন আপনি এই আয়াতের উপর আমল করতেছেন না। ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। এখানে অনেকগুলা হুকুম আছে, এই পুরা হুকুমগুলোর বাহিরে আছেন। যেহেতু এখনো কারো হাতে বয়াত হইলেন না, কারো সান্নিধ্যে বসলেন না, কারো সান্নিধ্যে যান না, আচ্ছা বাজারে বেশি সময় দিবেন না আউলিয়াদের সঙ্গে
বেশি সময় দিবেন? কেউ কইতে পারেন দেখ রে নজ্জা আউলিয়া ফাম কই, তুই আউলিয়া দেখছি না, কারণ ফি কুলুবিহিম মারাদুন, তোর অন্তরে অসুখ, তোর অন্তরে অসুখ হওয়ার কারণে তুই সবথেকে তোর মতোই মনে করস। এমন না হুজুর? আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষে অন্যকে মাপে নিজের বাটখারা দিয়া। কার বাটখারা দিয়া? নিজের বাটখারা দিয়া। ওই বেটা তোর লগই অলিউল্লাহ থাকে, কিন্তু তোর কাছে মনে হয় না আর কি, তোর কাছে ভালো লাগে না, কারণ মাপার যন্ত্র নাই তো তোর। অলিউল্লাহ নাই, আরে কমাস কম এর দুর্দ আছে যে কথার কথা আমি নমাজ পড়ি 2 ওয়াক্ত আর এলে পরে 5 ওয়াক্ত, তাহলে এলে কি আমার তো বালা না খারাপ? তাহলে কমাস কম হের কাছে গিয়ে বই থাকবো। আমি কোরআন শরীফ পড়তে পারি না আর এই লোকটাই পড়তে পারে, তাহলে আমি তিনি কাছে গিয়ে বই থাকবো। আর আমিও পড়তে পারি কিন্তু তিনি তর্জমা সহ পড়তে পারে, তাহলে তিনি আমার চেয়ে বালা, তাহলে আমি তিনির কাছে গিয়ে বসে থাকবো। তাহলে বালা আসেনি? তাহলে আমি এলার অলি মানলই তো চলে, হুজুর আপনি আল্লাহর অলি, আপনার সহবতে আমি থাকি, কাজ শেষ কইরা যে সময়টা থাকবো আপনার কাছে বসে থাকবো। ভাইও এই জ্ঞানী মানুষগুলোর সান্নিধ্য থাকলে বুঝে আসবে আল্লাহ তো না করছে। রসুল হে ও নবী, সকল প্রশংসার মালিক যে আল্লাহ, এটা কিন্তু তারা বুঝে না, এটা বুঝে আসবে এই হামিদিন, শাকিরিন, সাজিদিন, রাকিঈনদের সঙ্গে থাকলে। যারা রুকু করে, সিজদা করে, তাসবিহ পড়ে, আলহামদুলিল্লাহ বলে, ওদের লগে থাকার পরে এক সময় বুঝে আসবে ঠিক হইতো সকল প্রশংসার মালিক আল্লাহ। শুনেন একটু শুনে যান। আমি আইছি এই বেড়ায় জমাইছে, কষ্ট হয়েছে লোকটার। দেখেন শুধু কিতাব পড়া যদি হাসিল হইতো তো সঙ্গে কিতাবটার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইবার কোনো দরকার ছিল না। বুঝছেন নাই? সাহাবারা কি শুধু কিতাব পড়ছে না আল্লাহর রাসূলকেও পড়ছে? রাসূল কেমনে নামাজ পড়ে, কেমনে রোজা থাকে, কেমনে হাঁটে, কেমনে কথা বলে, কেমনে রুকু করে, কেমনে সেজদা করে, এগুলো কি শিখছে না? সঙ্গে থেকে শিখছে। সাবিরিনদের সঙ্গে থাকলে সবুর শিখে, শাকিরিনদের সঙ্গে থাকলে শুকুর শিখে, সাজিদিনদের সঙ্গে থাকলে সুজুদ শিখে। দেখেন হয়তো আর কইতাম না, তারপরও কইয়ালেই মাত্র 10 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর রাসূলের চাচা আব্বাস, নাম হয়েছে আব্দুল্লাহ, রাসূলের আপন চাচাতো ভাই। বয়স কত কইছি? 10 বছর, মতান্তরে 8 বছর, ধরেন 10 বছর। একদিন তো রসুলের কাছে বায়না ধরলো, রসুল গো কি বাচ্চার বুদ্ধি, 10 বছরের বাচ্চায় রসুল্লাহ রে কয়, রসুল আজকে আপনার সঙ্গে থাকবো রাইতে। নবী আলাইহিস সালাম একবার কয় নাই, না আমার লগে থাউন যাইতো না, আমি বউ লইয়া থাকবো, তুই কে থাকবি? তো রসুলের সেই গড়টা থাকে, গড়টা একবার ছোট, জামাই বউ শুইছে, এই বাচ্চাটা শুইবার আর জায়গা নাই। তখন রাসূলুল্লাহ পায়ের নিচে দিয়ে একটু শোয়ার জায়গা করে দিছে, শুয়ে থাক। আল্লাহ আল্লাহ, রাসূল কি তাহাজ্জুদ পড়তো না ছাড়তো? বাস তাহাজ্জুদের সময় উঠছে, বাচ্চাটাও সঙ্গে উঠছে। বাচ্চার নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম কি? বাচ্চাটা উঠছে। রাসূল প্রয়োজনে বাহিরে গেলেন, কাজায়ে হাজত ছাড়ার জন্য বাচ্চাটাও সঙ্গে সঙ্গে গেলেন।
কিন্তু বাচ্চাটা খালি হাতে যায়নি, এক লোটা পানি লেগে গেছে। রাসূলুল্লাহ ইস্তেনজা শেষ কইরা দেখে ওই ছেলেটা চাচাতো ভাই পানি লিয়ে দাঁড়ায় দিচ্ছে। কিরে তুই? জি রাসূল, আপনার সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে গেছি, আপনার জন্য পানি আনছি ওযু করতেন। আহা, খেদমতে কি মিলে? করেননি খেদমত? হা হা, নিজের খেদমতই শেষ হয় না। খেদমত ছাড়া এই জগতে কেউ কিচ্ছু পায় নাই। সাফ কথা, সাফ কথা, সাফ কথা। খেদমত ছাড়া কেউ কিচ্ছু পায় নাই। যে যা পাইছে খেদমত করে পাইছে। আল্লাহ, রাসূল এত খুশি হইলি, বাচ্চার এত বুদ্ধি, আমার পানি লাগবে কেমনে বুঝলো? এই মাথার মধ্যে দইরা খোলা আকাশের নিচে আল্লাহরে কইছে, আল্লাহ হ্যাঁ জগতের সবচেয়ে বড় আলেম বানাই দিয়ে। রাসূল কইছে আরবিতে, আমি এনে কইছি বাংলাটা। রাসূল কইছিল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আয় আল্লাহ